আমার জামা পরে বসে আছো? বসো সোনা, এটি বসো। আমি তোমার জামা পরেছি তোমাকে কিছু জিনিস বোঝানোর জন্য, বুঝতে পারিছো? তোমরা যখন মেয়েরা এইভাবে যখন বসো, বসে তো এইভাবে উঠো, উঠে এইভাবে যাও, তাই না? তাতে কি হয় জানো? যখন এইভাবে বসো, তখন এইভাবে উঠো, তখন কি হয়? তখন মনে করো যে এই কাপড়টা এইভাবে ঢুকে যায়, তখন তোমরা এইভাবে 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 হাঁটো। এটা কি করা ঠিক? তোমরা এইভাবে বসবা, বসার পরে এইভাবে ঠিক করে নিয়ে তারপরে এইভাবে এইভাবে চলে যাবো। আর একটা বিষয়, বাসায় যখন মেহমান আসে তখন কি করো? তাকে তো বসতে দাও, মনে করো যে তাকে এইভাবে বসতে দিলে, বসো এখানে, বসো বসো। মনে করো যে মেহমান বসলো, তাকে চা দিতে হবে। তোমরা কি করে চা দাও মেয়েরা? ভাবি ভাবি ভাবি, এই যে আপনার চা, এভাবে দাও না, তখন কাপড়টা এভাবে হেলে যায়। ব্যাপারটা বুঝতে পারিস? তাহলে তোমরা কিভাবে চা দিতে হবে? ভাবি ভাবি ভাবি, এই যে আপনার চা, বুঝতে পারিস? এই যে আপনার চা, ঠিক আছে? আমি আসতেছি। আর একটা বিষয়, তোমরা মেয়েরা যখন এইভাবে সুন্দর করে ওড়না পরে থাকো, তাই না? এবার সুন্দর করে ওড়না পরে গোটা দুনিয়া ঘুরে বেড়াও, হাই হ্যালো, সব ঠিক আছে। কিন্তু আমি কি দেখছি জানো? রাস্তাঘাটে যখন বের হই তখন মেয়েরা ওড়না ঠিক করার সময় কেন এইভাবে ওড়না ঠিক করতে হবে কেন? তুমি তো ওড়না পরে আসো সুন্দর ভাবে, আর ঠিক করার সময় যায় এইভাবে ঠিক করে। তার কারণ, ওইভাবে ঠিক করার কি কোনো মানে হয়? তুমি বলো। তাহলে কিভাবে ওড়না ঠিক করবে? ওড়নাটা ঠিক করার আগে এইখানে এইভাবে ধরতে হবে, ধরে এইভাবে দিতে হবে, বুঝতে পারছো? এইখানে দিয়ে এই যে এখানে এখানে আগে এইভাবে রাখতে হবে, এইভাবে ওড়না দিতে। তাছাড়া এইভাবে গোটা জনসম্মুখে দাওয়াত করে তারপরে এইভাবে ওড়না পরা, এটা কি ঠিক? আমি কি বলেছি বুঝতে পারিছো? আসো এখন আমার সাথে আসো। আর একটা বিষয়, বাইরে কেউ যখন ঘরের বাইরে থেকে ডাকা হাঁকা করে তখন তোমরা কি করো? হাই হইতে শুরু করে দাও, এমা আমার উন্না, এমা আমার উন্না কুটি গেল, এমা আমার উন্না। তখন কি করো? হাতের কাছে যা কিছু পাও এইভাবে নিয়ে রাখো। তারপরে কি করো? ভাবি আমি আসতেছি, ভাবি একটু দাঁড়ান, ভাবি একটু দাঁড়ান। এমন যেন না হয়। আমি কি করছি তুমি সব বুঝতে পারিছো? সব বুঝতে পারিছো তো? আমি